মন্দিরের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল, সে মন্দিরের সাইনবোর্ড উচ্ছেদ করায় সেকুলারদের একটা অংশ সরকারের সমালোচনা করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনাও করছে। সরকারের জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কিভাবে দেখেন? একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এক্ষেত্রে মেয়েটির করণীয় কি? মেয়েটি কিভাবে বুঝবে সে সত্যিকারের ঈমান এনেছে নাকি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতে চাইছে? ঈদ হাসান আপনি লিখেছেন, নতুন ছাপা হওয়া 20 টাকার নোটে মন্দিরের ছবি আছে, এই টাকা ব্যবহার করার শরীয়ী বিধান কি? এই টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাই নাহিদ হাসান, টাকা যেহেতু পকেটে থাকে, অতএব সেটা রেখে নামাজ পড়লে নামাজ হবে যদি সেখানে প্রাণীর ছবিও থাকে। আর মন্দিরের ছবিতে একটা ভবনের ছবি, একটা ঘরের ছবি, একটা ঘরের ছবি যদি আপনার পকেট না থেকে বাইরেও আশেপাশে কোথাও থাকে, তারপর সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এর সাথে নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই। খিলক্ষেতে রেলের জমিতে মন্দিরের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল, সে মন্দিরের সাইনবোর্ড উচ্ছেদ করায় সেকুলারদের একটা অংশ সরকারের সমালোচনা করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনাও করছে। সরকারের জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কিভাবে দেখেন? দেখুন, সর্বপ্রথম কথা হলো যে আমাদের দেশে এই ধরনের ঘটনা, ধরুন কোনো সরকারি জায়গাতে মসজিদ হয়েছে, সরকারি জায়গা দখল করে কেউ মসজিদ করেছেন, সেটা যদি উচ্ছেদ করার কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটার সমালোচনা করে কোনো নিউজ হতে দেশে আপনি ভুলেও দেখবেন না, বরং সেখানে সরকারি জায়গা দখল করে যারা এই ধরনের কাজ করেছে তাদের সমালোচনা করে নিউজ আমরা সবাই করব এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আল্লাহর ঘর বানানোর জন্য কারোর এভাবে সরকারের জায়গা দখল করে ঘর বানানো এভাবে উচিত নয়। কিন্তু এখানে যেটি ঘটেছে সেটি হলো সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ উল্টো, যে মন্দির বানানো হয়নি, মন্দির বানানোর সাইনবোর্ড লাগানো হয়েছে এবং সেই সাইনবোর্ডের আড়ালে সরকারি জায়গা, রেলের জায়গা দখল করার পায়তারা চলছিল। সেটার বিরুদ্ধে যখন মানুষ সোচ্চার হয়েছে, সেটাকে প্রশংসা না করে এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর সেকুলাররা সেটাকে সমালোচনা করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো প্রচার মাধ্যমে আমরা দেখেছি তারাও তাদের, এমনকি গণমাধ্যমগুলো, তাদের মূলধারার মিডিয়াগুলো পর্যন্ত এই সমালোচনা তারা নেমে গেছে। এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার এবং প্রপাগান্ডা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। সরকারের জমিতে যদি মসজিদে থাকে, সেটা অনেক সময় উচ্ছেদ করা হয়, অতএব এটা একেবারে রুটিন ওয়ার্ক, একেবারেই স্বাভাবিক বিষয়। এভাবেই আসলে আমাদের দেশে এক শ্রেণী মিডিয়া সাদাকে কালো, কালোকে সাদা করে তারা দেখাবার চেষ্টা করে। এখানে ধর্মপ্রাণ মানুষদেরকে উগ্র হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতিত দেখানো হয়েছে, অথচ পুরো বিষয়টা হলো সম্পূর্ণ বিপরীত। সেখানে মন্দির তো নির্মাণ দূরের কথা, মন্দিরের সাইনবোর্ড শুধু লাগানো হয়েছিল, মন্দির নির্মাণ হয়নি, কিন্তু বলা হয়েছে যে মন্দির নির্মাণ হয়েছে এবং সেটা ভাঙা হয়েছে। পুরো জিনিসটাই হলো ভিত্তিহীন। আর এর চেয়ে বড় কথা হলো এটি রেলের জমিতে হয়েছে এবং সেজন্য এটা এই জমি দখলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এটা দর্শনীয় কোনো বিষয় নয়, বরং এটাকে প্রশংসা করা দরকার ছিল। এরপর প্রশ্ন করেছেন এমডি ইয়াসির ইসলাম, আপনি লিখেছেন, জুমার খুতবা না শুনলে গুনাহ হবে কিনা? খুতবার সময় আপনার যদি উপস্থিত থাকেন তাহলে আপনার জন্য খুতবা শোনা ওয়াজিব। আর যদি খুতবার সময় আপনি আসছেন, শোনা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ওয়াজিব না, যদি আপনি শুনছেন না, কিন্তু আপনি যদি থাকেন সেখানে তাহলে আপনার জন্য শোনাটা ওয়াজিব। অর্থাৎ না শুনে সেখানে যদি কথাবার্তা বলেন, অমনোযোগী থাকেন, তাহলে সেটা ওয়াজিব তরকের গুনাহগার করবে আপনাকে। ফাহমিদা কান্তা, আপনি লিখেছেন, একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এক্ষেত্রে মেয়েটির করণীয় কি? মেয়েটি কিভাবে বুঝবে সে সত্যিকারের ঈমান এনেছে নাকি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতে চাইছে? ঈমান গ্রহণযোগ্য তখনই হবে যখন সেটি ইসলামের প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস তৈরি হওয়ার ফলশ্রুতিতে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে। এবং সেই সাথে ইসলামের ঈমানের 3টা রোকন আছে, এর ভিতরে একটা হলো মুখে সে এই আল্লাহর একত্ববাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার সাক্ষ্য দিবে, অন্তরে তার আগে সে বিশ্বাস স্থাপন করবে, আর তৃতীয়ত সেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ করবে। এই 3টা যদি সে করে, অর্থাৎ ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানে, মুখে সে কালিমা শাহাদাত উচ্চারণ করেছে, অন্তরে সেটা বিশ্বাস করে, তাহলে তাকে মুসলমান বলা যাবে। আজকাল বিশেষ করে এই জাতীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রেই প্রতারণার একটা বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। অতএব সেই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। যখন মনে হবে যে না, তার এই ঈমানটা চূড়ান্তভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকেই হয়ে গেছে, তখন তাকে বিশ্বাস করে আপনি বিয়ে করতে পারেন। আর যদি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছে এমনটি মনে হয়, তাহলে কোনো অবস্থাতেই এটাকে, এই আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমাদের অনেকেই আছেন যে নিজেরা নিজেদের
স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরা